মৃত্যুবরণ করছে শুনছি, দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। ওই আমার মক্তবের ছাত্র ছিল। ভূমিকম্প হয় 10:36 কি 37, তখন আমার ভাই এবং আমার বাতিজা দুইজন স্পট ডেটে মারা যায়। বশিরপুর রামগাজীবাড়ি নিবাসী জনাব আলহাজ আব্দুর রহিম সাহেব এবং তার শিশু সন্তান মর্মান্তিক দুর্ঘটনা গতকাল পৌনে 11টার সময় মৃত্যুবরণ করিয়াছেন ঢাকাতে। সব দেখা তাদের সব ঘুরাও, ক্যামেরা ঘুরাও। আমি বক্তব্য রাখছি, মহান রব্বুল আলামিনের রহিমেরও হয়তো ছিল। ইবাদত ছাড়া দুই গেছিল না, কোনো কথা ছিল না। আল্লাহর কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করবো রব্বুল আলামিন যেন আব্দুর রহিমের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে, ওনার কবরে জান্নাতে বাগান করেন। অনেকেই বলি ও এটা যারা বাড়াই দেন, এদের কামারুদের মধ্যে যেন বরকত দান করেন। আমরা যারা আছি আমি শেষ কথা, আমাদের প্রত্যেকের কখন কার মৃত্যু হবে আমরা কেউ জানি না। ওমা তাদরি নাফসুম বিআইয়ার। হাজি আব্দুর রহিম সাহেব, আমার বাসা হলো শরীফুল্লাহ। আমার ভাই ব্যবসা করতো সদরঘাট। আমার ভাই গতকালকে সকাল 10:15 সময় বাসা থেকে বের হয়। ভূমিকম্প হয় 10:36 কি 37, তখন আমার ভাই এবং আমার বাতিজা দুইজন স্পট ডেটে মারা যায়। আমরা মোটামুটি ডাক্তার সব কিছু শেষ করে আমরা শেষ রাতে আমার বাইকে নিয়ে আমরা বাড়িতে আসছি। আমার ভাই 3 নম্বর ছেলেটা শরীফুল্লাহ উচ্চ বিদ্যালয়তে পড়ালেখা করতো, ক্লাস 6-এ। মৃত্যুবরণ করছে শুনছি, মনে হয় যেন দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। ওই আমার মক্তবের ছাত্র ছিল, বশিরপুর কওমি মাদ্রাসা, আমার কাছে পড়ছে। সব সময় বাড়িতে আসলে প্রথমে আমাদের সাথে দেখা করতো, ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক ছিল, ভালো মহব্বত ছিল। আল্লাহ তাআলা এই মহব্বতের ছিল তাকে মাফ করে দেয়।